মার মমতা আমি এর মধ্যে দেখতেছি না। মাও যে এমন হয় আমি চিন্তা করতে পারি না। আমি মানুষের মা দেখলে এখন আমার হিংসা লাগে। আসলেই কি ওদের মা আর আমার মা তফাৎ, নাকি আমার মা এক্সেপশনাল? বুঝতে পারি না আমি। আমি চাচ্ছি যে ভাই, আপনারা যেহেতু সব জায়গায় মানে এই জিনিসটা অনেক ছড়াইছে, যে সুষ্ঠু সমাধান হোক। আমি আমার যে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের প্রতি ন্যায় বিচার হয়। আমি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই। আমি চেয়েছিলাম হয়তো বা এটা নর্মালি সমাধান হয়ে যাবে। আমি তার কোনো কিছু চাচ্ছি না, তার জমিও চাচ্ছি না, তার কোনো কিছুই চাচ্ছি না। আমি আমারটাই বুঝে যাচ্ছি, আমারটাই যেন সে আর মানে হস্তক্ষেপ না করে। আপনার ছোট ভাই কোথায় থাকে? আমার সাথেই থাকে এখন মাদ্রাসায়, মানে মাদ্রাসায় পড়াশোনা করে। ছোট ভাই বোন, হ্যাঁ, ছোট ভাই। আমি তো জব করি। ছোট বোন বা আমি দুজনেই ওইভাবে মেনটেন করি। ছোট বোন তো পড়াশোনা করে, ওইভাবে মেনটেন হয় আর কি। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি অনেক সাপোর্ট দিছে। সত্যি কথা বলতে যে ওনারা অনেক সাপোর্ট করছে আমাকে এখন পর্যন্ত। ভাই, আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ নাই। আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর আগেই মারা গেছে। আমার শাশুড়ি বলে না যে এক মা চলে গেলে হয়তো বা আরেক মা সাপোর্ট করে। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। সে আমাদের তিন ভাই বোনকে মানে নিজের ছেলে মেয়ের মতো আদর করে। আমি যতটুকু চিন্তা না করি, সে তার চেয়ে বেশি চিন্তা করে ওদের জন্য। আপনি বললেন না কিভাবে ম্যানেজ করি, মানে অর্ধেক ম্যানেজ সেই করে, আমার কিছু করতে হয় না। ওরা কি খাবে, কোন খাবারটা পছন্দ করে সেটা পর্যন্ত, ঈদটা পর্যন্ত আমি গাজীপুর করতে পারি নাই। 16 তারিখে ওরা আমাকে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আমি দুই ভাই বোন নিয়ে ঈদটা সহ আমি ঢাকায় করছি আমার শাশুড়ির সাথে।